ওয়েলকাম টু লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে চলে এসেছি। আপনারা যারা নিয়মিত আমাদের লাভ টু ট্রাভেলের দর্শক তারা কিন্তু জেনে গেছেন আমাদের কিন্তু প্রাক পুজো পরিক্রমা চলছে। আর আমাদের প্রাক পুজো পরিক্রমাতে কিন্তু আমাদের ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণ কলকাতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক পুজো কমিটির সামনে। এবার যোধপুর পার্ক পুজো কমিটি কিন্তু এই বছর ৭২তম বর্ষে পড়েছে। আর এই বছরের থিম হচ্ছে নিঃস্বর নিস্তারিণী, কারিগর হচ্ছেন বাপাই সেন। আর আমরা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর যা দেখতে পাচ্ছি, অসাধারণ থিম হতে চলেছে। কারণ দেখতে পাচ্ছি সমস্ত যে পুরনো দিনের যে দরজা জানলা, মানে কাঠের যে তৈরি, সেই আগেকার দিনের যেই সমস্ত যে আমাদের পুরনো বাড়িগুলো থাকতো, সেই সমস্ত বাড়ির জানলা দরজা, তারপর পাটি, তারপর হচ্ছে মানে একদম পুরনো দিনের সেই বাড়ির একটা থিম নিয়ে যেটা হতে চলেছে। এখনও তো সবটা স্পষ্ট নয়, আমরা দেখছি কিন্তু প্রস্তুতি পর্ব একদম জোর কদমে চলছে। ভেতরে কিন্তু কারিগরেরা কাজ করছেন, কারণ পুজোর কিন্তু আর মাত্র কটা দিন বাকি। আর সবার জন্য খুলে দেবে, তখন তো আমাদের কাছে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে আসলে এই থিমটা কি হতে চলেছে। এবং ভেতরে যেখানে দেবী মা দুর্গা অধিষ্ঠান করবেন, আমরা যেহেতু ভেতরটা সেইভাবে দেখাতে পাচ্ছি না সেই অর্থে, কারণ এখনও কিন্তু পুজো এখনও ওপেন হয়নি, এখনও ভেতরে কাজ চলছে। তাই আমরা শুধু আপনাদেরকে যেটা প্রস্তুতি হচ্ছে বা যেটা থিম সেটাই শুধুমাত্র বলতে পারছি। তো যেটা আমরা দেখতে পেলাম যে যেখানে মা অধিষ্ঠান করবেন সেই জায়গাটাতেও কিন্তু একটা সুন্দর আর্টিস্টিক আলপনা দেওয়া হয়েছে, এবং সেখানটাও কিন্তু একটা অসাধারণ মানে ঐতিহ্যের ছাপ যেটাকে বলা হয়, সেই ছাপ কিন্তু পড়েছে সেই আলপনা বা সেই চিত্রশিল্পীর মাধ্যমে। অপেক্ষার আর মাত্র কটা দিন। এই যোধপুর পার্কের পুজো ভাবছেন তো কিভাবে আসবেন আপনারা? দক্ষিণ কলকাতার পুজো দেখতে আসলে কিন্তু এই চত্বরে কিন্তু দুটো দুর্গাপুজো হয়। একটা হচ্ছে যোধপুর পার্ক দুর্গা উৎসব, আরেকটা হচ্ছে যোধপুর পার্ক ৯৫ পল্লী। আপনারা যখন যোধপুর পার্ক স্টপেজে নামবেন, মানে যেখান থেকে আসুন না কেন, গড়িয়াহাটের দিক থেকে আসুন অথবা ঢাকুরিয়ার দিক থেকে আসুন, আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে রবীন্দ্র সরোবর। আর যদি রেলওয়ে স্টেশন বলেন তবে সেই ক্ষেত্রে ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন, এবং বাস স্টপেজ হলে যোধপুর পার্ক। সেই স্টপেজে নেমে সোজা চলে গেলেই তো আপনারা ৯৫ পল্লী পেয়ে যাচ্ছেন। এবং ৯৫ পল্লী পাওয়ার আগে যদি আপনারা আগে যোধপুর পার্ক দেখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেলিমপুর দিয়েও ঢুকতে পারবেন। এবং যোধপুর পার্কের রাস্তাটা ধরে একটা ইডিএফ এর এমআরআই সেন্টার বলে আছে, সেইখান দিয়ে আপনারা সোজা চলে আসলে কিন্তু যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল পড়বে। এবং সেই যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের একদম পেছন দিকেই হচ্ছে কিন্তু এই যোধপুর পার্ক দুর্গা উৎসব। তবে আর দেরি কিসের, আপনারা কিন্তু তৈরি হয়ে ফেলুন আর আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কবে থেকে পুজো প্যান্ডেল হপিং করছেন, না আপনারা বাইরে কোনো ডেস্টিনেশনে যেতে চাইছেন। আর প্যান্ডেল হপিং করলে আপনারা কোন দিন, মানে অর্থাৎ চতুর্থী থেকে দশমী পর্যন্ত আপনারা পুজো প্ল্যানিং রয়েছে, সেটা কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল।